বিড়ালের মতো বাঁচতে চাই না, 100 বছর 1000 বছর সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। দেশের জন্য যতবার প্রয়োজন আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি, আমিও জীবন দিতেই থাকবো, জীবন দেব, অন্যায়ের কাছে মাথা নত করব না। আফসোস 2006 সালের 28 অক্টোবর যে খুনের রাজনীতি দিয়ে হাত রাঙিয়ে মানুষের রক্ত দিয়ে হাসিনা রাজনীতির নতুন উত্থান হয়েছিল, তাদের হাতে এক সময় যারা সকলেই মুসলিম ছিল, রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাদেরই একটা অংশ আজকে সরকারে যাওয়ার পরে অতীতের সব কিছু ভুলে গিয়েছে। কেন আজকে এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের কাছে উত্থানে আসতে হবে? তারা দাবির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, এই কারণে আসতে হবে। তারা স্বীকার করতে বাধ্য হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকরী আইনি পদ্ধতি হিসাবে গণহত্যার বিকল্প নেই। এই জন্য সেই গণহত্যার প্রস্তাব তাদেরই একজন করেছিলেন। তাদের নেতা নির্বাচনী প্রচার অভিযানে শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরে গিয়ে বলেছিলেন, প্রিয় দেশবাসী, ভোট দেবেন দুটা, একটা দিবেন আমাদের মার্কায়, আরেকটা দিবেন গণভোটে, আপনারা সকলে গণভোটে হা বলবেন। এখন তারা বলছেন গণভোট অবৈধ। পার্লামেন্টে আমরা জিজ্ঞাসা করলাম, এটা কি নির্বাচনের পরে অবৈধ হলো না আগেই অবৈধ ছিল? তারা কোন সময় বলেন আমরা 4টার মধ্যে 3.5টা মানি, কোন সময় বলেন যে পুরাটাই অবৈধ। আমরা বলেছি পার্লামেন্টে, আপনারা দেখেছেন একই আদেশে 2টা ভোট, গোস্ত হালাল কিন্তু সুরা জোল হারাম। সুবিধাবাদী মানসিকতা। আমাদের সম্মানিত সহকর্মী এমপির চেয়ারম্যান বলেছেন, 71 সালে জনগণের রায়কে অমান্য করার কারণে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। যারা রায় অস্বীকার করেছিলেন তাদের পরিণতি ভালো হয়নি। এবারে যারা রায় অস্বীকার করছেন তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের অবিসম্মানিত অংশ মনে করেন। আমরা বলি সেই মুক্তিযুদ্ধকেই সম্মান করে আবার রায়টা মেনে নেন। এই রায় মেনে নিলে আমরা স্টেজে দাঁড়িয়ে দাবিতে আর বক্তব্য দেব না। কিন্তু এই রায় যদি না মানেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথ। নাহিদ ইসলাম বলেছেন, একসময় রাজপথ আর সংসদ প্রয়োজনে একাকার হয়ে যাবে। রাজপথ আর সংসদ একাকার যেদিন হয়ে যাবে, সেদিন বালুর পাত দিয়ে নদীর জোয়ার, সমুদ্রের জোয়ার থামাতে পারবে না। ফ্যাসিবাদীরা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, বয়ান তৈরি করে, জাতিকে বিভক্ত করেছিল। আপনারা নির্বাচনের আগে বলেছিলেন, আমরা নির্বাচিত হলে, সরকার গঠন করলে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করে দেশ চালাবো। এখন আপনারা কি করছেন? এক দলকে পাঠিয়ে দিচ্ছেন পাকিস্তান, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন পেশোয়ার, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন আরো কোনো দেশে, আর নিজেরা এই দেশের জমিদারি দখল নিতে চাচ্ছে। মনে রাখবেন, জুলাইয়ের 2টা স্লোগান ছিল বড় শক্তিশালী। একটা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আরেকটা ছিল দেশটা কারো বাপের নয়। এদেশ বাংলাদেশের জনগণ। আধিপত্যবাদের কুশলদেরকে তারা দেখে শত শত আলিম ওলামা বুকের তাজা রক্ত এবং জীবন দিয়ে এই দেশবাসীকে জীবন এনে দিয়েছেন। আমরা সেই আলিম ওলামার সামনে বিশ্বাসঘাতকতা করব। আমাদের যে যুব সমাজ
যে শ্রমিক সমাজ, যে কৃষক সমাজ, অপামর জনগণ, এমনকি 4 বছরের শিশু জীবন দিয়ে আমাদেরকে রেডি করে গিয়েছে। আমরা তাদেরকে কথা দিচ্ছি, আমরা তোমাদের সাথে বেঈমানি করব না। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা অবিচল সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা গভীরভাবে আস্থাশীল, ইনশাআল্লাহ আমাদের মনে জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। যে 70 জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে গণভোটে হ্যাঁ বলে, সেই জনগণের বিজয় হবে। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে গেলে তাদেরকে অনুরোধ করবো, নিকট অতীতের যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করব। সম্মানিত ভাই ও বন্ধুগণ, তারা সংসদে দাঁড়াইলেই বলেন একটা সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে করতে হবে। সরকার যদি সুষ্ঠু নির্বাচনেই গঠিত হয়, তাহলে বারবার দাঁড়িয়ে বলতে হয় কেন? মেকিয়াভেলির একটা কথা আছে, তুমি যদি কোনো মিথ্যাকে এস্টাবলিশ করতে পারো তাহলে একবার বললে হবে না, শতবার বলতে হবে। হ্যাঁ, ইতিমধ্যে রাজশাহীকে 2 জন পাওয়া গেছে। একজন সাবেক সরকার, এই ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা, তিনি বলেছেন আমরা ওদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি, ওরা পাওয়ার কথা ছিল 168, আমরা এদেরকে নামিয়ে এনেছি 68। তাইলে তিনি স্বীকার করে নিয়েছেন যে একটা নিরপেক্ষ সরকারের অংশ হয়ে তিনি দেশবাসীর সাথে বিশ্বাস করা করেছেন। তিনি বলেন নাই যে আমি নামিয়ে এনেছি, বলেছেন আমরা নামিয়ে এনেছি বহু বছর। তাইলে বাকি বছরগুলো কারা? এদের চেহারাও জাতির সামনে আপনি একটু বলে দেন, একা এ দায় নিবেন কেন? আর একজন সংসদের ভিতরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যুবকেরা, ছাত্ররা আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, আমরাও ছিলাম। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যাপ্টেনের হাতে লন্ডনে গিয়ে পতাকা দিয়ে এসেছেন, ক্যাপ্টেনের হাতে লাগে ট্রফি দিয়ে এসেছেন। ট্রফি যদি আগেই ক্যাপ্টেনের হাতে চলে যায়, তাহলে এটা ছিল নির্বাচন নামের তামসা। তারা স্বীকার করে নিচ্ছেন। মৌলানা মামুনুল হক সংসদে গেলে কি হলো? যা হতো এর ভয়ে তাকে আটকে দেওয়া হয়েছে। কয়দিন, কতদিন আটকাবে? ইনশাআল্লাহ দেশপ্রেমিকরাই বাংলাদেশ আগামীতে পরিচালনা করবে। ইনশাআল্লাহ তৈরি হওয়া, লড়াই চলবে, থাকবো না, চালিয়ে যাব। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করবো না ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আমরা আরেকবার প্রতিজ্ঞা নিলাম, ইনশাআল্লাহ জুলাইকে সম্মান করবো, বুকে নারম করবো, জুলাইয়ের সাথে বেইমানি করবো না। আর জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করবো, তৈরি হন, বলবেন আর কতবার জীবন দেব, দেশের জন্য যতবার প্রয়োজন আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি, আমিও জীবন দিতেই থাকবো। বিলালের মতো বাঁচতে চাই না, 100 বছর, 1000 বছর, সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। আধিপত্যবাদের কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও আরেকটি অনিবার্য লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে